বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। সোনারপুর থানার পুলিশের তৎপরতায় 3 মোবাইল চোর গ্রেপ্তার। সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুর বিভিন্ন এলাকা থেকে ইদানিং প্রচুর মোবাইল চুরির অভিযোগ সোনারপুর থানায় আসছিল। তার ভিত্তিতে সোনারপুর থানার আধিকারিক সঞ্জীব চক্রবর্তী মহাশয় অফিসারদের নিয়ে একটা টিম তৈরি করেন। সেই টিমে অফিসার সুরজিৎ দাসের নেতৃত্বে স্টিং অপারেশনে 3 চোর হাতে নাতে গ্রেফতার হয়। আপনাদের কাছে কি অভিযোগ ছিল এবং কিভাবে এদেরকে গ্রেফতার করা হলো, কি রিকভারি হয়েছে? শেষ 5-6 দিনে আমরা সোনারপুর থানায় কয়েকটা কমপ্লেন পাই যে পথচলতি মানুষের মোবাইল বাইক দল এসে চম্পট দিয়ে নিয়ে পালাচ্ছে মোবাইল। তো সেটা পরে আমরা সোনারপুর আইসির সঙ্গে কথা বলে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করা হয় সোনারপুর থানার পিসি অফিসার সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে, এবং সে লোকাল সোর্সকে কাজে লাগিয়ে এবং কিছু ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে কালকে রাত্রেবেলায় যখন আমরা খবর পাই সিক্রেট সোর্স মারফত যে গ্যাংটা একটা জায়গায় অ্যাসেম্বল হয়েছে সোনারপুর থানার অন্তর্গত, সেখানে আমরা রেড করি এবং 3 জনকে অ্যারেস্ট করি। আমরা 13টা মোবাইল উদ্ধার হয়। তাদের যে হাতুড়ি, ছেনি, দা এরকম কিছু জিনিস সঙ্গে ছিল, তারা মোস্টলি ডাকাতির জন্য অ্যাসেম্বল হয়েছিল। মিশনপল্লী থেকে আমরা তাদেরকে উদ্ধার করি এই সমস্ত জিনিসের সঙ্গে, এবং তাদের সঙ্গে যে বাইকটি ছিল যেটা দিয়ে তারা ছিনতাই করতো সেটা একই সঙ্গে উদ্ধার করা হয়েছে। এরা এই মোবাইল ছিনতাই কি ধরনের, এর আগে মানে এদের ব্যাকগ্রাউন্ড কি পাওয়া গেছে, কিভাবে ব্যাকগ্রাউন্ড আগে কি আছে সেটা আমরা চেক করছি। এদের বাড়ি নন্দপুর থানার অন্তর্গত কন্দরপুকুর। তাদের বাড়ি থেকে মোবাইলগুলো আমরা পরে উদ্ধার করি তাদেরকে আটক করার পর, এবং একজনের বাড়ি মল্লিকপুর। এরা কি মানে কার্যত মানে পথ চলতি মানুষ, মানে বাইকে করে এক্স্যাক্টলি পথ চলতি মানুষ অন্যমনস্ক হয়ে যখন ফোনে কথা বলছেন বা আদারওয়াইজ, তখন এরা বাইকে করে এসে তাদের মোবাইলটা নিয়ে পালাতো। এরকমই কমপ্লেন পেয়েছি আমরা। সুব্রত মণ্ডলের নিউজ, সোনারপুর। আলিপুর বার্তা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।